নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি মটরশুঁটির কচুরি বা কড়াইশুঁটির কচুরি। অনেকেই এই রেসিপিটি নিজেদের মতো করে বানিয়ে নেয়, কিন্তু কিভাবে বানালে এই মটরশুঁটির কচুরি একদম পারফেক্টভাবে তৈরি করা যাবে আর বেলে নেবার সময় কোনো রকম পুর বেরোনোর সম্ভাবনা থাকবে না, তার টিপস আর ট্রিক্সও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার এই রেসিপিটি ভালো লাগলে আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম মটরশুঁটি নিয়েছি। এর থেকে মটরগুলোকে বের করে আলাদা করে রাখছি। একটু সময় নিয়ে সমস্ত মটরশুঁটিগুলো আমি বেছে নেব। তার আগে এখানে একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। মটরশুঁটির খোসার ভেতরের দিকে প্লাস্টিকের মতো এই আবরণটা যদি এভাবে ছাড়িয়ে নেওয়া যায়, তারপর এই পোর্শনটা ধনেপাতার চাটনির সঙ্গে মিশিয়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় আর খেতেও ভালো লাগে। অলরেডি একটা ভিডিও এর উপরে আমার আপলোড করা রয়েছে, তবুও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা প্লিজ একবার চেক করে নিও। সমস্ত মটরগুলো খোসা থেকে ছাড়িয়ে নেবার পর সুন্দর করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাস অন করে একটা প্যান বসিয়ে সমস্ত মটরগুলো এতে দিয়ে দিলাম। তার সঙ্গে 1 কাপ পরিমাণ জল মিশিয়ে দিচ্ছি। 10-15 সেকেন্ডের মধ্যে জলসহ মটরগুলো এভাবে বয়েল হয়ে এলে গ্যাস থেকে আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এভাবে করে হালকা করে যদি একটু বয়েল করে নেওয়া যায়, তাহলে কিন্তু পেস্ট করে নেবার সময় একদমই ছিটকে যায় না। এবার জল সহ মটরগুলোকে একটা মিক্সিং গ্রাইন্ডারে তুলে নিচ্ছি আর ঢাকনা লাগিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। কাঁচা মটর পেস্ট করতে গেলে একটু খড়খড়ে ভাব তৈরি হয়, আর এভাবে যদি বয়েল করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যায়। এবার একটা প্যান গরম করে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। এখানে কিন্তু তেলের বদলে চাইলে তোমরা ঘি ইউজ করতে পারো। তেলটা একটু গরম হয়ে এলে ফ্লেমটাকে লোতে রেখে 1/2 টিস্পুন হিং এতে মিশিয়ে দিলাম আর এরই সঙ্গে মটরশুঁটির পেস্টটা মিশিয়ে দিচ্ছি। এখানে একটা কথা বলার আছে, হিংয়ের বদলে কিন্তু 2-3 কোয়া রসুনও ব্যবহার করতে পারো। সমস্ত পেস্টটা ঢেলে দেবার পর মিশিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। এবার কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে এই পেস্টটাকে একটু টাইট করে নিতে হবে। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে রান্না করে নেবার পর মিশিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি আর 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো বা ব্ল্যাক পেপার। অনেক সময় মটরশুঁটির কচুরি বেলে নেবার সময় ভেতরের পুরটা বেরিয়ে যায়। এভাবে যদি কচুরির পুরটাকে আগে থেকে বানিয়ে ঠান্ডা করে নেওয়া যায়, তাহলে কিন্তু একদমই বেলে নেবার সময় বেরিয়ে যাবে না। এবার পুরটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেবার পর পুরটা কতটা টাইট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ছেঁকে নেওয়া ময়দা। এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, 1/4 টিস্পুন বেকিং সোডা, 1 টেবিল স্পুন সাদা তেল। এবার সমস্ত উপকরণ ময়দার সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। অল্প পরিমাণ বেকিং সোডা দেওয়ার জন্য কচুরিগুলো কিন্তু অনেকটা সময় পর্যন্ত ফুলেই থাকবে, সহজে মিলিয়ে যাবে না। খুব ভালোভাবে মেখে নেবার পর 1 কাপ পরিমাণ জল নিয়ে তার থেকে অল্প অল্প পরিমাণে মিশিয়ে দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে। এখানে কিন্তু 1/2 কাপ জল দিয়েই সম্পূর্ণ ডোটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার হাতে অল্প পরিমাণ তেল নিয়ে খুব সুন্দর করে ডোটার উপরে মেখে নিচ্ছি। এবার 10 মিনিট এভাবে ঢেকে রেখে দিচ্ছি, এতে করে ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। 10 মিনিট পর ময়দার ডোটাকে হাত দিয়ে এভাবে কিচেন স্ল্যাবের উপরে রেখে খুব সুন্দরভাবে একটু ঠেসে নিতে হবে। এভাবে করে ঠেসে নিলে খুব সুন্দর কিন্তু ডোটা তৈরি হয়। তারপর এর থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। খুব একটা ছোটও নয়, আবার খুব একটা বড়ও নয়, মিডিয়াম সাইজের কয়েকটা লেচি কেটে নিতে হবে। এখানে মোটামুটি 8টা লেচি তৈরি হয়েছে। এর থেকে একটা লেচি তুলে নিয়ে অল্প পরিমাণ ময়দা মাখিয়ে গোল করে একটা বোল শেপ বানিয়ে তার ভেতরে কিছুটা পরিমাণ মটরশুঁটির পুর এভাবে ভরে নিয়ে চারদিকটা এভাবে পেঁচিয়ে নিতে হবে। ময়দাটাকে চারদিক থেকে এভাবে আলতো করে টেনে টেনে মুখটাকে খুব সুন্দরভাবে কিন্তু পেঁচিয়ে নিতে হবে, যাতে ভেতরের পুরটা কোনোভাবেই বাইরে না আসতে পারে। তোমরা তো মটরশুঁটির কচুরি অনেক রকমভাবেই বানিয়ে নিয়েছো। আমার এই ভিডিওটা ফলো করে এভাবে একবার ট্রাই করার অনুরোধ রইল। সবার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। ঠিক একইভাবে প্রত্যেকটা লেচি কিন্তু রেডি করে নিতে হবে।
মটরশুঁটির কচুরি পারফেক্টভাবে বানাতে গেলে সবার আগে যে খেয়াল রাখতে হবে সেটা হলো যে তার পুরটা যেন ঠিকমতোভাবে তৈরি করে নেওয়া হয়, তাহলে প্রত্যেকটা কচুরি দেখতে বা খেতে খুব সুন্দর হবে। কচুরি বেলে নেবার আগে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল গরম হতে বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে একটা লেচি তুলে নিয়ে অল্প পরিমাণ তেল লাগিয়ে এটাকে একটু চ্যাপ্টা করে নিয়ে খুব সুন্দরভাবে একটা কচুরি বেলে নিচ্ছি। পুরটা যেহেতু খুব শক্তভাবে তৈরি করা, তাই বেলে নেবার সময় কিন্তু একদমই বেরিয়ে যাবে না। এদিকে তেলটা গরম হয়ে গেছে, এবার বেলে নেওয়া রুটিটা তেলে ছেড়ে দিচ্ছি আর ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এভাবে তেলের মধ্যে খেলিয়ে একটা কচুরি ভেজে নিচ্ছি। মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই গোল্ডেন ব্রাউন কালার করে একটা কচুরি ভেজে নেওয়া হয়ে গেল। এটাকে তেল ছেঁকে তুলে নেবার পর আরেকটা কচুরি বেলে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে নিতে হবে। শীতকালে বাড়িতে কোনো গেস্ট এলে তাদের যদি এভাবে মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি বানিয়ে খাওয়ানো যায় তাহলে কিন্তু তারা সত্যিই প্রশংসা করবে। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে প্রত্যেকটা কচুরি আমি এভাবে ভেজে নিচ্ছি। এই রেসিপিটি কিন্তু কষা মাংস বা আলুর দমের সঙ্গে খেতে খুব ভালো লাগবে, তাছাড়াও এটি আচারের সঙ্গে খেতে খারাপ লাগবে না। আজ আমি আলু কপি পনিরের তরকারির সঙ্গে এটি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, দুর্দান্ত স্বাদের মটরশুঁটির বা কড়াইশুঁটির কচুরির রেসিপি আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। দেখতে পাচ্ছ কচুরিগুলো কত ফুলকো ফুলকো হয়েছে। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।